সবাইকে বাইনারি পয়েন্ট থেকে স্বাগতম। আজকে আমরা বলবো অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি কাকে বলে? বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার। একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি, আর একটা হলো নন পজিশনাল বা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? এ পদ্ধতিতে প্রত্যেকগুলোর অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান কম বেশি হতে পারে। যেমন 531.57 অর্থাৎ 531.57 এই মানটা, এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং নিচে আরও একটা মানটাকে যদি অবস্থান পরিবর্তন করি, অর্থাৎ এটা একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, এই অঙ্কগুলাকে যদি আমি পরিবর্তন করি, প্রতীকগুলাকে পরিবর্তন করি, অর্থাৎ 3 এর জায়গায় 5 দিই এবং 5 এর জায়গায় 3 দিই, তাহলে 351 পয়েন্ট এই জায়গায় 5 এর জায়গায় 7 এবং 7 এর জায়গায় 5 দিলে 75 হয়। অর্থাৎ মান কিন্তু এটা আসতেছে 531.57 এবং এটা আসতেছে 351.75, অর্থাৎ মান কিন্তু কম বেশি আসতেছে। অর্থাৎ এটাকে বলা যেতে পারে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে 531.57 দেওয়া হয়েছে, এই জায়গায় এই পয়েন্ট বিন্দুটার নাম হলো রেডিক্স পয়েন্ট, বা দশমিকে ব্যবহার করলে এই পয়েন্টটাকে বলা হয়ে থাকে দশমিক বিন্দু। আরও সংখ্যা পদ্ধতি আছে, যে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আলাদা আলাদা নাম ব্যবহার করা হয়ে থাকে। সেকেন্ড, আমাদের আসে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? এ পদ্ধতিতে সংখ্যার প্রতীকসমূহের অবস্থান পরিবর্তন করলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, তাদেরকেই বলা হয়ে থাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এ